সকালবেলা ঘুম থেকে উঠে হাঁস মুরগি ছেড়ে রাজহাঁসকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমার মুরগিগুলো আমার যে করল্লা গাছের মাচার উপর দৌড়তে শুরু করছে, মানে বাহিরে যাবে। আর মুরগিগুলো সারা দেরি আছে, বাহিরে যাওয়া দেরি নাই। আর এদিকে আমার করল্লা গাছের করল্লা তো খেতে পারি নাই, দেখতেই পারছো আপু ভাইয়ারা। এই বছর সব করল্লা আর কি নষ্ট হয়ে গেল। আর মাশাআল্লাহ গাছের কাঁঠাল দুটো কিন্তু বেশ বড় হয়েছে। আর আমার রাজহাঁসের বাচ্চা আর কি বেগুন গাছের পাতা লাফায় লাফায় আর কি খাইয়ে এক হিসেবে শেষ করে ফেললো। আর এখানে দেখতে পাচ্ছ কলা, আমার গাছের কলা। আর খাওয়া তো শেষ, এতটুকুই আছে। আর এখন কিছু কাঁচামরিচ পেরে নিব গাছ থেকে। আর গত রাত্রের বৃষ্টির কারণে কিন্তু আর কি সব গাছগুলো আর কি ভিজে গেছে। আর দেখো আমের সাথে কিন্তু বৃষ্টির পানি আর কি টপ টপ করে পড়তেছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর কাঁচামরিচ তুলে এখন চলে আসছি রান্না করতে। আর অফ ক্যামেরায় তো ভাতটা হয়ে গেছে, আর তরকারিটাও চুলায়। আর আজকে রান্না করলাম ছোট ট্যাংরা দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। আর বাজার থেকে যে আলুগুলো আনছে, আলুগুলো তো ভালো না। একটা আর কি আলু কাটলে এরকম ভিতরে কালো কালো দেখা যায়। আর 2 কেজি আলু আনছে, এরকমই আর কি নষ্ট হয়ে গেল আলুগুলো, তেমন খাইতে পারলাম না। আর এখানে চচ্চড়িটা আমার প্রায় হয়ে গেছে। আর ছোট মাছের তো চচ্চড়ি আমার মা খাইতে পারবেন না, কারণ দাঁত নাই। তাই ফ্রিজে একটা তেলাপিয়া মাছ ছিল, তাই এখন ভেজে দিব যাতে আমার মা খাইতে পারে। আর মাছটাকে আমি এক পিঠ উল্টাই দিলাম। আর মাছটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখন তো রেগুলার ভিডিও দেই না, একদিন পর একদিন ভিডিও দেই। আর রেগুলার ভিডিও দিলে তো আর কি ভিউ হয় না, তাই একদিন পর একদিন দেই। আর একদিন পর পরই ভিডিও দিব। আর একদিন পর পর ভিডিও দিলেও আর কি ভিউ হয় না, তারপর একদিন পর পরই দিব। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে পরে একটা ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।